কিভাবে এলো এই রাসেল ভাইপার? আপনারা কি এখানে চক্রান্তের গন্ধ পাচ্ছেন? এমন নয়তো আমাদের গ্রাম বাংলার কৃষকদের আতঙ্কে রেখে আমাদের কৃষি উৎপাদন হ্রাস করে ফেলা, আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল করে ফেলা এমন চিন্তা করছে কোনো এক গোষ্ঠী, যেখানে গত 100 বছরেও নাকি আমাদের বাংলাদেশের রাসেল ভাইপারের অস্তিত্ব ছিল প্রায় শূন্য, এমনটি দাবি করেছে কিছু মিডিয়া। সেখানে মাত্র কিছুদিনের ব্যবধানে মাঠে ঘাটে উঠানে কিংবা ঘরের ভেতর পর্যন্ত পৌঁছে গেছে বিষাক্ত মর্মান্তিক এই সাপ। সেই দিনও ছিল সীমানার ওই পার, আজ সীমানার এপার। তারপর শুনছেন আপনার জেলায়, তারপর আপনার থানায়, এরপর শুনছেন আপনার গ্রামের কাউকে হয়তো কামড় দিয়েছে, এরপর দেখলেন আপনার বাবা কিংবা ভাই ধান কাটতে গিয়ে সাপে কামড়ে দিয়েছে এবং মৃত্যুবরণ করেছে। কেউ যদি জিজ্ঞেস করে তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে রাসেল ভাইপার সাপে কামড়েছে। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় তাকে, সেখানেই মারা যায় ওই শিশু। তবে কোন সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হয়নি চিকিৎসক। কিভাবে ছড়াচ্ছে? মাত্র কিছুদিনের ব্যবধানে এত দ্রুত সারা বাংলাদেশে কিভাবে ছড়িয়ে পড়লো? কি এখানে কি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন না? চারদিকে আতঙ্ক, আতঙ্ক আর আতঙ্ক, থমথমে অবস্থা। কিছু এলাকাতে ভয় ভয়, না জানি কি হয় ঢুকে যাচ্ছে আপনার হৃদয়ে মনে। মাঠে যাচ্ছেন, কাজে মন পাচ্ছেন না, কমে যাচ্ছে কাজের স্পৃহা। প্রশ্ন, কিন্তু কেন? উত্তর, রাসেল ভাইপার 100 বলেই নিশ্চিত মৃত্যু, রেহাই নেই। শান্ত হন। কি এখনো কি চক্রান্তের গন্ধ পাচ্ছেন না, নাকি এটা প্রাকৃতিকভাবেই বৃদ্ধি পাচ্ছে বলে আপনার ধারণা? আপনি দেখুন, রাসেল ভাইপারের আতঙ্ক যেন ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়া পাড়াতেই বেশি ছড়াচ্ছে। কেউ কেউ তো নিজের পোস্টে ভিউ কিংবা আকর্ষণ সৃষ্টি করার জন্য সত্য এবং মিথ্যার মিশ্রণ করে যাচ্ছে। কেউ কেউ তো বলছে 1 ঘন্টায় নিশ্চিত মৃত্যু। কেউ কেউ অপপ্রচার চালিয়েও যাচ্ছে, যেমন একটুর জন্য রাসেল ভাইপারের আক্রমণ থেকে বেঁচে গেলাম। একই সাপের ছবি বিভিন্ন প্রোফাইল থেকে শেয়ার করা হচ্ছে এবং বলা হচ্ছে আমাদের এলাকাতেও রাসেল ভাইপার এসে পড়ল। কি হচ্ছে এইসব? রাসেল ভাইপার সাপ এই দেশে আগেও ছিল। জানলে অবাক হবেন যে ডেইলি স্টারের এক প্রতিবেদন মতে দেশে প্রতি বছর গড়ে প্রায় 4,03,000 মানুষকে সাপে কামড়ে থাকে এবং তাদের মধ্যে গড়ে প্রায় 7,511 জন মানুষ মারা যায়। যুগান্তর পত্রিকার আরেক প্রতিবেদন মতে দেশে প্রতি বছর 5,81,911 জন মানুষকে সাপে কামড়ে থাকে এবং তাদের মধ্যে গড়ে প্রায় 6,000 জন মানুষ মারা যায়। এটা কিন্তু রাসেল ভাইপার সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ার আগের ঘটনা। হ্যাঁ, রাসেল ভাইপার সাপ এদেশে আগেও ছিল, কিন্তু এমন ভাইরাল কিংবা ট্রেন্ডে ছিল না। মানুষের মনে আতঙ্কও ছিল না। আমাদের দেশে বিষধর সাপ এর আগেও ছিল। ধরুন, প্রতি বছর 5 লাখ মানুষকে সাপে কামড়ে থাকে বাংলাদেশে, তাহলে অন্তত দৈনিক 1300 থেকে 1400 মানুষ সাপের আক্রমণের শিকার হয়। সেখানে 1-2টা রাসেল ভাইপারের ঘটনা থাকতেও পারে, যেহেতু সাপটা খুবই বিরল প্রজাতির একটা সাপ। আর সেই 1-2টা ঘটনাকে বারবার হাইলাইট করে যাচ্ছে কিছু মিডিয়া কিংবা কন্টেন্ট ক্রিয়েটররা। যদি একটা রাসেল ভাইপার সাপের আক্রমণ কিংবা ঘটনা ঘটে, সেটা অন্তত 10 থেকে 100টা মিডিয়া চ্যানেল সেটাকে 100ভাবে প্রচার করে থাকে। কেউ কেউ এই ট্রেন্ডে যোগ দিতে বলে আমার ঘরে পর্যন্ত রাসেল ভাইপার সাপ চলে এসেছে, সেটা অন্তত আরও 10টা প্রোফাইল থেকে শেয়ার হয়। এভাবে ঘটনা ঘটছে একটা, সেটার প্রভাব হচ্ছে 10 থেকে 1000 গুণ পর্যন্ত। আর সেখানে আতঙ্কে পড়ছে কৃষক কাজ ব্যাহত হচ্ছে, উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তো এখন করা যেতেই পারে। হ্যাঁ, হয়তো অতীতের তুলনায় অল্পই বৃদ্ধি পেয়েছে এই সাপের সংখ্যা, কিন্তু অতটাও না যতটা আপনারা অপপ্রচার করে কৃষক কিংবা গ্রামের মানুষদের ভয় দেখাচ্ছেন। আসুন অপপ্রচার থেকে বিরত থাকি, সতর্ক ও সুস্থ থাকি। সাপে কামড়ালে মাথা ঠান্ডা রেখে উপজেলা কিংবা জেলা সদর হাসপাতালে গিয়ে নিজের জীবন রক্ষা করি।